দেখো সিজুর মেলা লেগেছে, কত বাচ্চা রয়েছে দেখে নাও, শুধু মেল ফিমেল সবই আছে এখানে, আর সব একদম টাই কালারের মধ্যে। এটা সিজু ডগ, বাচ্চাগুলো একদম টপ কোয়ালিটির আসা সিজু, মিথ্যে তো বলে লাভ নেই। সিজু ডগ, ব্রিড ডগ। আমিও কর দেখালে ওই একই রকম আছে, ভিডিও করা রয়েছে, ভ্যাকসিনেশন হচ্ছে। এই যে খালি ভায়াল, 2 টাইম একটু সেরালাক অল্প অল্প খায়, আর 2 টাইম তোমার মাদার এন্ড পাপ্পি খায়। ও মানে বাবার যেমন পেপার আছে মায়ের পেপার না, নেই। মায়ের paper। এই দেখো বাচ্চাগুলো কেমন দৌড়ে দৌড়ে আসছে, কত পুরো কিউটের ডিব্বা একদম। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ জুন মাসের 26 তারিখ, আর আমি চলে এসেছি কুমারদার কাছে। দাদা তারপর তোমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলে দাও। অনেকদিন বাদে ভিডিও আসলো, অনেকেই আমাকে মেসেজও করেছে হোয়াটসঅ্যাপে যে দাদা ভিডিও আসছে না অনেকদিন। আচ্ছা, আমি বলেছিলাম যে চলে আসবে এই সপ্তাহের মধ্যে, কথা রেখেছি তোমাদের, ভিডিওটা দেখবে, একটু শেয়ার করবে ভিডিওটা। আর একদম ঘরের বাচ্চা সব, একদম হোম ব্রিডিং এর উপর বাচ্চা রয়েছে, একটা অফার প্রাইজের বাচ্চাও আছে। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে। আর বাচ্চা ভ্যাকসিন করা রয়েছে এইবারে, প্রতিটা বাচ্চা ভ্যাকসিনেটেড পাবে। বাহ, সব থেকে বড় কথা, যেটা অনেকেই বলতো যে দাদা ভ্যাকসিন করা থাকলে ভালো হতো, এবারে সব ভ্যাকসিন করে দিয়েছি। তোমার প্রুফও পেয়ে যাবে, ভিডিও প্রুফ পাবে সাথে। আচ্ছা, কার্ড তো পাবেই, সাথে ভিডিও প্রুফ পাবে, প্লাস মা বাবা দেখে বাচ্চা নিতে পারবে একদম। আর আমার বাড়ি তো নৈহাটিতে, স্টেশন থেকে 2 মিনিট। বড়মার মন্দির সবাই মোটামুটি চেনো, বড়মার মন্দিরের একদম পিছনেই আমার বাড়ি। ফোন নাম্বার হচ্ছে 9674984546। কল হোয়াটসঅ্যাপ দুটোই এই নাম্বারে। হ্যাঁ, দেখো স্ক্রিনেও নাম্বার উঠবে, তাড়াতাড়ি তোমরা কল করে নাও। কল করে নাও, যেটা পছন্দ তাড়াতাড়ি বুক করো, কারণ অনেক বাচ্চা রয়েছে, যারা আগে আসবে তারাই আমি তো ওপেন দিয়ে দেবো, যেটা পছন্দ সেটা নিতে পারবে। সুতরাং তাড়াতাড়ি আসলে কি বেস্ট বাচ্চাগুলো তোমরা চয়েস করতে পারবে। দাম ভিডিওতে পুরো মেনশন করা রয়েছে, তোমরা দাম দেখে নাও। আশা করি অল্প কিছু, যেহেতু ভ্যাকসিন করা রয়েছে তারও তো একটা চার্জ রয়েছে, আমি অল্প কিছু হয়তো ওর মধ্যে থেকে করে দিতে পারবো। তোমরা দেখো ভিডিওটা আগে দেখে তারপরে ফোন করো। তোমার কি দেখাচ্ছে প্রথমে বলো। এই যে বাবা, আচ্ছা, এটা আমার বাইরে মিটিং গেছিল, ও তা 6খানা বাচ্চা হয়েছে, পিক বাচ্চা প্লাস যে কটা লিটারের বাচ্চা ছিল সবই নিয়ে চলে এসেছি। ও বাহ, এই যে মানে মা অন্য কারোর বাড়িতে আছে, বাবা তোমার বাড়িতে। আমি মিটিংয়ের ভিডিও, ফিডিং ভিডিও সবই দেখিয়ে দিতে পারবো, হ্যাঁ, কিন্তু মাকে তো নিয়ে এসে ভিডিও করা সম্ভব না। না না না, সে লোকের বাড়ির ইয়ে দেবে এই ব্যাপারে। হ্যাঁ, আর এইটা বাবা, বাবাটা মেইন কথা হচ্ছে এই বর্ষার ওয়েদারের জন্য নোংরা হয়ে গেছে। আচ্ছা, চান টান করানো যায়। ওয়েদার খারাপ, হ্যাঁ, ঠান্ডা পানি লেগে গেলে মুশকিল। মানে বৃষ্টির মধ্যে ভিজে পড়ছে, বারবার চলে যাচ্ছে ছাদের মধ্যে, এই মাথা জল টল মেখে একটু নোংরা হয়ে রয়েছে, আর কিছুই না। হ্যাঁ, কি আছে বাবাটা? সিজু উইথ পেপার, ও কেসিআই সার্টিফিকেট সমেত সিজু আছে। সার্টিফিকেট আছে, আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কেসিআইটা দ্বারা। বাহ, দেখো মানে বাচ্চাও তো সেরকমই হবে, বুঝতেই পারছো। এই যে পেপার, হ্যাঁ, এই দেখেন পেপার, এই সিজু ডগ, ব্রিড ডগ। হ্যাঁ, দরকার বলে সামনে যখন আসবে তোমার সামনে আসলে যদি মনে করে কেউ যদি জেরক্স নেবে, হ্যাঁ, আমি পেপার জেরক্সও দিয়ে দেবো। ও বাহ, দেখো। আর এই যে বাচ্চা তো দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে, সুদের আমরা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, কেন নাহলে বাচ্চাগুলো এক জায়গায় থাকবে না, সব পালিয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনি থাকছে না, বুঝতেই পারছো কত কষ্ট করে দেখানো হচ্ছে এই জন্য। দেখো, তবে এটা স্টার্টের জন্য অ্যাভেলেবেল আছে, আচ্ছা, মিস নেই। ও যতগুলো মেটিং করেছে সব কনসিভ, বাহ, খুব ভালো, দারুণ রেজাল্ট, হ্যাঁ, খুব শান্ত। হ্যাঁ, খুব সুন্দর আছে, মানে কোনো এগ্রেসিভ নেই, আমি এসে হাত দিচ্ছি কিছু বলছি না না, কোনো অ্যাগ্রেশন হ্যাঁ, নেই। মানে যে এমনি সিজু ভিডিওর অ্যাগ্রেশন থাকে না, আচ্ছা, থাকে না, লাসার ক্ষেত্রে থাকে। ও সিজুর কোনো ঝামেলা নেই। গরমে কাটা হয়েছিল, আর স্নানটা করানো হয়নি বলে ওই ওয়েদারের জন্য তাই এরকম একটু লালচে লালচে লাগছে। হ্যাঁ, নাহলে লোম মেনটেন করা তো প্রচুর ঝামেলা আছে, বুঝতেই পারছো। না তাও করা হয়, হ্যাঁ, মেন কথাই ওয়েদারের জন্য ছাড়তে হয় তো। আর গরমের সময় একটু লোমটা কেটে রাখলে ওরাও আরামে থাকে, শান্তি থাকে, সেটাই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাগুলো তাহলে সিজু আছে, তাই তো? বাচ্চাগুলো দাদা মিথ্যে কথা বলে লাভ নেই, সিজু কাটিং আছে। ও মানে মাটা তাহলে লাসা? মাটা লাসা না, মাটা হচ্ছে লাসা সিজু, পিওর সিজু নয়। ও, মাটা লাসা সিজু, বাবা সিজু, মানে সিজুই হবে, কিন্তু দাদা তোমাদের বলেই দিচ্ছি যে সিজু কাটিং আছে। মিথ্যে বলে লাভ নেই। হ্যাঁ, বলবে যে সিজু, পরে গিয়ে হয়তো একটুখানি এই নাকটা বেরিয়ে এলো, কর দেখিয়ে দেখিয়ে বলে তো। হ্যাঁ, আমি কর দেখালে ওই একই রকম আছে, সেই ওই এক করি হবে হয়তো, হ্যাঁ, কিন্তু বলে লাভ নেই যে এটা সিজু বাচ্চা। সেই পরে গিয়ে হয়তো নাকটা বেরোলো, তখন বললে দেখো আমাকে ছোট বেরোবেই না, বেরোবেই। একদমই তাই। ও যেই যা বলো, সিজু বাচ্চা ছোট অবস্থায়, আমার লিটার রেডি হচ্ছে, আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। সিজু বাচ্চা ছোট অবস্থায় দেখতেই অন্যরকম লাগে। ও সিজু বাচ্চার লিটার তোমার রেডি হচ্ছে? ওর এই যে ফিমেলটা আছে ও কেসিএম। আচ্ছা, ওটা ঘরেরই না তোমার ফিমেলটা? হ্যাঁ, ফিমেল ঘরের। ও, সেক্ষেত্রে তো একদম মা বাবা দেখতে হবে, এটা যেমন মা অন্য জায়গায় আছে। পেপার দেখিয়ে দেবো, হ্যাঁ, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু কোয়ালিটি সেই আছে বাচ্চার।
আর সিরজুর দামও তো একটু বেশি হয়, লাসা সিরজু বলে দামটাও তো কম হবে। অনেকে বাজেটের ব্যাপার থাকে তো, হ্যাঁ বাজেটে নিতে পারে না, সেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাজেটটা অনেকটা কম হয়ে যায়। একদমই তাই। বাচ্চা এক একটা মোটামুটি 1200 গ্রাম এখনই ওয়েট আছে। ও কদিন বয়স হলো গো? আজকে বয়স হচ্ছে তোমার 44 দিন। 44 দিন বয়স। প্রতিটা বাচ্চা কিন্তু ভ্যাকসিনেশন করা। ও ভ্যাকসিন করে দিয়েছে সব বাচ্চা? সব বাচ্চা বাহ, করা। এইটা কিন্তু খুব দরকারি না ভ্যাকসিন করাটা? অবশ্যই। ও ভ্যাকসিনের যে কার্ড রয়েছে, এই যে পাপি ডিবি ভ্যাকসিন আমি আচ্ছা। একটা দেখালাম, একটা স্টিকার মেরে রেডি করেছি। আচ্ছা বই আমার কাছে সবকটাই আছে। হ্যাঁ, মানে বই সমেতই পাবে যে নেবে? হ্যাঁ বই দিয়েই দেবো। বাহ, এই যে হ্যাঁ টোটাল যে কটা বাচ্চা সে কটা বই। সব কটাই ভ্যাকসিন কার্ড আছে, দেখো পুরো সাজিয়ে দিলে একদম, যখন আসবে একদম ভ্যাকসিন কার্ড সমেত তোমার নিয়ে যেতে পারবে। ভিডিও প্রুফ চাই, হ্যাঁ ভিডিও করা রয়েছে, ভ্যাকসিনেশন হচ্ছে। আচ্ছা এই যে খালি ভাইল, হ্যাঁ খালি ভাইলের যদি হাতে কেউ চায় যে ভিডিওগুলো দাদা ভাইলটা আমাকে দিয়ে দিন, স্টিকারটা মেরে ভাইলও দিয়ে দিতে পারবো। বাহ, প্রুফের যত রকম করা যায় সব রকম আমার কাছে ভিডিও ব্যবস্থা করে করা রেখেছে, রয়েছে, যে মানে ভ্যাকসিনেশন 100% করা। আচ্ছা কেউ যদি চ্যালেঞ্জ করে তাকে প্রমাণ করে আমি দেখিয়ে দিতে পারবো। বাহ, অনেকেই তো অনেকে বলে তো ভ্যাকসিন করা আর হ্যাঁ। বলে যে কার্ড হারিয়ে গেছে, এই হারিয়ে গেছে, ওইসব নেই। ভ্যাকসিন একদম বাচ্চা নেবেন হ্যান্ড টু হ্যান্ড ভ্যাকসিন হ্যাঁ, পেয়ে যাবে। সেই। ভ্যাকসিনটা করা থাকলে সুবিধা কি হয়, পাপি ডিপির মেনলি হচ্ছে ডিপির কথা ডিস্টেম্পার আর পারদ, আচ্ছা দুটো রোগের ধরে নাও 90 থেকে 95% না হওয়ার চান্সটাই বেশি। ও যদিও বাই চান্স হয়ে যায়, হ্যাঁ। সেক্ষেত্রেও ধরো 80%-এর উপর রিকভার হয়ে যায়। হ্যাঁ, মানে লড়ার ক্ষমতাটা থাকে। লড়ার রেজিস্ট্যান্স পাওয়ারটা চলে আসে। মোটামুটি আমি 40 দিনে ভ্যাকসিন করেছি, হ্যাঁ। আজকে 44 দিন, 5 দিনে মোটামুটি বডিতে রেজিস্ট হয়ে যায়, 5 থেকে 12 দিনে একদম পারফেক্ট হয়ে যায়। ও মিনিমাম 5 দিনে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ তা আমার আজকে হয়েই যাচ্ছে, হ্যাঁ। প্রায় 4 দিন হয়ে গেল, কালকে 5 দিন পরে যাবে। আর এখান তো নিজেরাই খাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ বাচ্চা তো নিজে থেকে হ্যাঁ নিয়ে যেতে পারবে তো। মোটামুটি 28-30 দিনের পর থেকে আস্তে আস্তে চাটা শুরু করে দেয়। আচ্ছা এখন একদম ড্রাই ফ্রুট খাচ্ছে, হ্যাঁ। পাঠাট, ও মাদার অ্যান্ড পাপ্পি, আর দু টাইম একটু স্যারালাক অল্প অল্প খায়, ও আর 2 টাইম তোমার মাদার অ্যান্ড পাপ্পি খায়। বাহ, তারপর যখন তোমরা নেবে দাদু সব দেখিয়ে দেবো, কোনো হ্যাঁ, চিন্তা সব নেই। বলে দেবে, চিন্তা যে করবে না। তোমার বাচ্চার ফিডিং ভিডিও, হাঁটা চলা সব কিছু হ্যাঁ। দেখেই নিতে পারো। একদম। আর বাবাকে তো দেখতেই পাচ্ছ, দরকার পড়লে মায়ের তো ফটো ভিডিও আছে তোমার মায়ের কাছে? পেটিং এর ভিডিও আছে, মায়ের ফিডিং ভিডিও আছে, লাস্ট যেদিনকে আনতে গেছি সেদিনকে মায়ের ভিডিও করা রয়েছে, কিন্তু এখান থেকে তো দেখাতে পারবো না, না। সেটা চলে যাবে। যখন আসবে নিতে তুমি আমি দেখিয়ে দিতে পারবে। hand to hand যদি কেউ হোয়াটসঅ্যাপে দেখতে চাই যে দাদা মায়ের ভিডিও, আমি সেটাও পাঠিয়ে দেবো। বাহ, মা তো লাসা সিজু বলেই দিল, সেরকম কিছু হবে মা না। লাসা সিজু, হ্যাঁ। বাবা অরিজিনাল সিজু। বাবা অরিজিনাল সিজু। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে বাচ্চা মোটামুটি ধরো টপ কোয়ালিটির লাসা সিজু, সিজু বলবো না, হ্যাঁ। ব্রিডটাকে অপমান করা হবে। একদমই তাই। একটা ওই ব্রিডটাতে একটা তো আভিজাত্য আছে। হ্যাঁ হ্যাঁ। আর কেন কি দাদা বাড়িতে সিজু আছে, পরের লিটার তৈরিও হচ্ছে। হ্যাঁ সেখানে বাচ্চা দেখিয়ে দিতে পারবো যে সিজু বাচ্চা ছোট অবস্থায় কিরকম থাকে। ও এই যে নাকের লোমগুলো দেখছো, এটা একদম ভেতর থেকে ফুলের মতো বেরিয়ে আসবে, ও ও দেখলেই তুমি বুঝতে পারবে সিজু বাচ্চা। হ্যাঁ। তারপরে এদের দাম সম্বন্ধে কি বলবে যদি মনে হয়? দাম একদম রিজনেবল রেখেছি। হ্যাঁ মোটামুটি এগুলো কিন্তু সিজু বলেই বেচে দিচ্ছে 18,000, 16,000, 17,000 করে। হ্যাঁ, যে যেমন হয় যে করছে যেরকম ভাবে করছে। পাচ্ছে, সিজু বলেই বেচে দিচ্ছে। তা আমি সেটাই। লাসা সিজুই বলছি, সিজু বলবো না। এইটা আমার পিক বাচ্চা, হুম এটা লিটারের সব থেকে বেস্ট বাচ্চা। যেমন মার্কিং হয়েছে, মেল বাচ্চা আছে, হ্যাঁ যেমন মার্কিং আছে তেমনি মুখও একদম হালকা বেরিয়ে রয়েছে, কিন্তু বেশি বাড়বে না, যে এরকম লাসার মতো বড় হলে যেরকম আছে একটুখানি হ্যাঁ। একবারই থাকবে। একদম। এবার লোমটা মেন আমি করছি হচ্ছে 44 দিনের ভিডিও, এটা যদি আমি 54 দিন 55 দিনে ভিডিও করতাম, হ্যাঁ। এটা পুরো লোমে ভরে যেত, ভরে যেত। তখন এটাকে সিজু বলে চোখ বন্ধ করে বেচা যেত। হ্যাঁ কিন্তু বলে লাভ নেই, ছোট অবস্থাতেই দেখিয়ে দিলাম, বড় হবে যত গেটআপ বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে বাবা মা আর তো দেখে এইটা নিবে। একটাই পিক বাচ্চা আছে, আচ্ছা, একদম ফুল মার্কিং আছে বাচ্চাটা, মানে এটা বেস্ট বাচ্চা আছে সব থেকে বেস্ট নাকি? বাচ্চা। হ্যাঁ। বাচ্চার বডি ওয়েটও ওটা মেলও আছে না? এটা মেল বাচ্চা। ও, এমনি মেল ফিমেল কটা আছে এখানে? মেল আছে এখানে এইখানে তোমার একটা মেল, 4টে ফিমেল। আচ্ছা, মানে দুটো মেল আছে, 4টে ফিমেল 4টে আছে। female আছে। আচ্ছা, টোটাল 6টা বাচ্চা আছে। টোটাল 6টা বাচ্চা। হ্যাঁ, দেখো বাচ্চাগুলো গরমে কষ্ট হচ্ছে আর বেরোতেও হ্যাঁ, চাইছে। বেশিক্ষণ রাখবো না। হ্যাঁ, তো দামটা বলে দাও তুমি একটু। এই বাচ্চাটার দাম রেখেছি মাত্র 15,000 টাকা। 15,000 টাকা পেয়ে যাচ্ছে। এত সুন্দর মেল পাচ্ছি কিন্তু, এটা মাথায় রাখবে। হ্যাঁ, দেখে নাও কোয়ালিটি যে খুব মানে সিজুর থেকে ডাউন হবে সেটাও নয়, সবই তো তোমাকে বলে একদম দেওয়া হচ্ছে। পাশাপাশি। হ্যাঁ, দেখে নাও 15,000 টাকা একটা দাম রেখেছে। আর ওই মেলটাও কি ওই একই দাম? না, ওই মেল এইখানে যেগুলো আছে এগুলো মেলের দাম আছে 14,000 টাকা, ফিমেলের দাম আছে 13,000 টাকা। আচ্ছা, বাকি ফিমেলগুলো তো 13,000, দেখো কেমন লাফিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে চলে আসছে। 13,000 টাকা। হ্যাঁ, আর ওই মেলটা 14,000 টাকা। এই যে এইখানে মেলটা আছে হচ্ছে, হ্যাঁ, দেখো মেল ফিমেল সব মোটামুটি একই রকম আছে এই যে। এখানে। ও, এইটা মেল আছে, এই দেখো
কত সুন্দর লাগছে মেলটা। হ্যাঁ, এটা 14,000 তাই তো? এটা 14,000। হ্যাঁ, আর ওই ফিমেল গুলো সব 13,000 টাকা দাম আপনার কাছে। আর সবই তো মোটামুটি টাই কালারের মধ্যেই আছে না গো? সব ট্রাই কালার। তারপরে কালারও যদি কেউ হোয়াইটের মধ্যে বেশি চায় তাহলে হ্যাঁ। হোয়াইটের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ এটা একটু হোয়াইটের মধ্যে ভাবটা বেশি আছে। হ্যাঁ, সামনে আসতে হবে, এসে দেখে হ্যাঁ, মানে সামনে বেছে আসলে নিয়ে যেতে হবে। দেখে দিয়ে দিতে পারবে। তবে এই বাচ্চাটা আজকে ভিডিওর জন্য অফার আছে। এইটা অফারে আছে একদম। কত গো? এই বাচ্চাটাকে আমি 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো। মানে 12,000 টাকা? এটা 12,000 টাকা। আরে ফিমেল। ফিমেল আছে, এটা 12,000 টাকা, আর বাকিগুলো সব 13,000 টাকা। তারপর তো ফোন করলে কি একটু কম সময় জায়গা আছে? দেখো কম সময়ের জায়গা নেই, যেহেতু ভ্যাকসিন করে দিয়েছে। একটা হ্যাঁ। ভ্যাকসিন করতে গেলে তো যদি বাচ্চাটা নিয়ে গিয়ে আপনি করাতেও যান, হ্যাঁ একটা ডাক্তার দেখাবেন কিংবা প্যারাভেট যাকেই আপনি ডাকেন, মিনিমাম 800 থেকে 900 টাকা ভ্যাকসিনের চার্জ নিয়ে বাড়ি এসে করে দিয়ে যাবে। আচ্ছা। সেক্ষেত্রে আপনি এখন মোটামুটি 65 দিন থেকে 70 দিন অবধি নিশ্চিন্ত। হ্যাঁ, তারপরে গিয়ে আরেকটা ভ্যাকসিন করতে হবে। তারপরে গিয়ে আপনি নিজের মতো করে নেবেন। হ্যাঁ। 21 দিন বাদে আবার করাতে হবে। তারপর গিয়ে এবার ডিএইচপিপিআই একটা L4 করে নিলেন। মোটামুটি দেখুন 90 ডেজ অবধি এখন কোনো আর অসুবিধা নেই। হ্যাঁ, তবে সব যেটা আমাদের সিস্টেম আছে সেটা ডাক্তারি ভাষায়, সেগুলো পরপর মেনটেন করাটা 21 দিনে একটা বুস্টার করে নেবে। আচ্ছা। তারপরে মোটামুটি যদি আর একটা বুস্টার করতে পারেন তাহলে তো ভালো, হুম। নইলে নর্মাল চললো। এরপরে পরপর যেগুলো আছে, ধরো র্যাবিস আছে, হ্যাঁ। করোনা আছে, যেরকম ভ্যাকসিন শিডিউল আছে, তারপরে পরপর আপনি নিজের মতো করে নিতে পারবেন। মোটামুটি কিছু অল্প মানুষের মুখ রক্ষার জন্য কিছু কম কম হয়ে যাবে, তাই তো? একটা বাস্কেট করে দেবো। আচ্ছা। ওটা তো আমার তরফ থেকে থাকেই। ও, যে বাচ্চা নেবে মানে নিয়ে যাওয়ার জন্য তার বাস্কেট একটা ফ্রি। বাস্কেটের দাম এখন এমনি যখন ওই বাইরে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধের পর থেকে প্লাস্টিকের দাম বেড়ে যায়, একটা বাস্কেটের দাম এখন করে দিয়েছে 250 টাকা। আচ্ছা। তো সেক্ষেত্রে একটা বাস্কেট দিয়ে দেবো। তারপরে যদি কোনো মানুষের কিছু হয়, তবে এই বাচ্চাটার ক্ষেত্রে আমি কিন্তু কিছু করতে পারবো না। আর এই মেলটার ক্ষেত্রে কিন্তু, যেটা আমার পিগ মেল আছে, এই মেলটার ক্ষেত্রে কিছু করতে পারবো না। হ্যাঁ তারপরে অন্য বাচ্চার ক্ষেত্রে একটা বাস্কেট দিয়ে হয়তো 19-20 করে দিতে পারি। তবে হ্যাঁ, huge খুব বেশি। না, তবে ফোন করবেন, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তবে খুব একটা বেশি আশা করবেন। আমি 10,000 টাকা বলবো, না না না। 9,000 টাকা বলবো। সেই। অ্যাবস্ট্রাক্ট আলোচনা আমার সঙ্গে করবেন না, বেকার হ্যাঁ। কথা বাড়িয়ে লাভ নেই, করতে পারবো না। আর যারা মোটামুটি নেবেন, ফাইনাল হবেন, ওনারাই ফোন করবেন। ভিডিওটা ভালোভাবে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওতে ডিটেলসে সব বলা থাকবে। হ্যাঁ ফোন করে দাদা কি দাম না দাম জিজ্ঞেস করার কোনো মানে নেই। হ্যাঁ, সেটাই আপনি তো। ভিডিওটা দেখুন, দাম তো বলাই হয়েছে। দাম বলাই থাকবে হ্যাঁ। পুরো ডিটেলসে। এই দেখো বাচ্চাগুলো কেমন দৌড়ে দৌড়ে আসছে, কত পুরো কিউটের ডিব্বা একদম, বলতে পারো রসগোল্লা। খুব সুন্দর বাচ্চা আছে দেখো। এই দেখো আবার আরেকটা লিটার নিয়ে চলে এসছে। এটা বোধহয় মা আছে বলছিলে না? এইটা মা আছে। হ্যাঁ, আগেরবার তো বাবা দেখানো হলো। মেন কথা দাদা আগেই বলে দিই, বাচ্চা দিয়েছে তো, হ্যাঁ। মার ঠিক মানে করা নেই, আচ্ছা। পরিষ্কারটা করা নেই। হ্যাঁ একটু দেখো এই মুখের দিকে লোমগুলো একটুখানি হয়ে গেছে, যে বাচ্চা আচ্ছা। দিলে যেরকম হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটাও সিজ্জু আছে না? দেখো এইগুলো সব সিরজু বলেই বিক্রি হচ্ছে মার্কেটে, আচ্ছা। ঠিক আছে? তবে এইটাকে সিরজু বলাই যাবে, কিন্তু পেপার নেই এর। ও মানে বাবার যেমন পেপার আছে, মায়ের পেপার না, নেই। মায়ের paper বাবা তো আগে যে বাবাটা দেখালে ওটাই তো বাবা এদের। একটাই হ্যাঁ। বাবা একই বাবা, হ্যাঁ। দেখিয়ে দিচ্ছি বাবাটাও। আগের বাচ্চাগুলোর যেমন মা অন্য জায়গায় আছে, এই বাচ্চাগুলোর মা বাবা সব ওটা ঘরে। বাইরে মেটিং হয়েছিল, হ্যাঁ। বাইরের বাচ্চা। এটা আমার ঘরের। হ্যাঁ, এই বাচ্চাগুলো পুরো ঘরের আছে একদম, মানে এলে মা বাবা দেখতেই পাবে। কিন্তু এই হ্যাঁ। বাচ্চাগুলো একটু বয়স মনে হচ্ছে ছোট আছে এই আগের বাচ্চাটা বাচ্চা। ছোট আছে। এই বাচ্চা সবে আজকে 32 দিন বয়স হয়েছে। ও, 32 দিন বয়স। 32 দিন নয়, ওই 32 দিন নয়, তোমার হিসাব মতো একটু কমই আছে। আচ্ছা। আমাকে ডেটটা দেখতে হবে, তবে ওই 28 থেকে 32 এর মধ্যে। ও, মানে নিজেরা খাচ্ছে কি এখন? হালকা। ও, মানে এখনো পুরোপুরি খাওয়া শেখেনি। ফিডিং চলছে, হ্যান্ড ফিডিং এ যাচ্ছে। ও হ্যাঁ, এতগুলো বাচ্চা হচ্ছে, মা এখন সেরকম ভাবে মায়ের দুধ পাচ্ছে না। মায়ের দুধ তো অনেক, মায়ের দুধ আছে, হ্যাঁ তবে বাইরের এক্সটার্নাল ফুড না দিলে হবে না। হ্যাঁ, পেট ভরবে না, সেটাই পেট হচ্ছে। ভরবে না। টোটাল কটা বাচ্চা আছে এই লিটারে? এই লিটারে টোটাল 5টা আছে। 5টা, মানে মেল ফিমেল? 2টো মেল 3টে ফিমেল। 2টো মেল 3টে ফিমেল আছে। হ্যাঁ, মানে এগুলো নিতে এখন সময় লাগবে, তাই তো? এই দুটো ধরো মোটামুটি এখনো 10-12 দিন লাগবে। 10-12 দিন লাগবে। এই যে তোমার সেকেন্ড ডিওয়ার্মিং হবে, আচ্ছা তারপরে ভ্যাকসিন হবে 40 দিনে। আচ্ছা। ভ্যাকসিন হওয়ার পরে আমি বাচ্চা হ্যান্ড ওভার দেবো। ও, মানে আগের বাচ্চাগুলো যেমন ভ্যাকসিন করা হয়ে গেছে। হ্যাঁ, ভ্যাকসিন ছাড়া বাচ্চা, হ্যাঁ। আমার ভ্যাকসিন কেনাও রয়েছে। আচ্ছা। শুধু 40 দিন হবে, হলেই ভ্যাকসিন করে দেবো। ভ্যাকসিন করা হলে তারপর তোমরা 2 দিন পর নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা না। কাছে পিঠে হলে ভ্যাকসিন করার পরও নিয়ে যেতে পারবে তোমরা, সেটা এবার তোমরা যেমন ভালো বুঝবে করবে। তো বাচ্চা সব একদম চাঙ্গা আছে। হ্যাঁ, এটা তাহলে কি লাফা সিজ্জু বলবে না সিজ্জু বলবে? এটা একটু কমা কোয়ালিটি সিরজুই। আচ্ছা, মানে বাবা তো পুরো সিজ্জু আছে, মায়েরটা বলছে একটুখানি। মায়েরটা যেহেতু পেপার নেই, আচ্ছা। ঠিক আছে, সেই জন্য আর কি সিরজু এটা বলাটা ঠিক হবে না। ও তবে ওই বলতে পারো, হ্যাঁ সিরজুই বলতে পারো। এই যে মুখ দেখে নাও, হ্যাঁ যা আছে সামনে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে সিরজু বলেই বিক্রি হচ্ছে। সেটাই দেখ।
কিন্তু আমার কাছে যে সিটজু ফিমেল আছে হ্যাঁ সেই ফিমেলের কাছে এইগুলো কিছু না। ও তোমার ঘরে আরো আলাদা সিজু ফিমেল আছে? সিটজু ফিমেলের বাচ্চা রেডি হচ্ছে, আর যেটা বললে তুমি, দেখলে হ্যাঁ ওই ফিমেল দেখলে তুমি বুঝতে পারবে যে সিটজু অরিজিনাল কোনটা। আচ্ছা, ওইটার সার্টিফিকেট আছে না? ওটা পেপার, ও পেপার ছাড়া সিটজু পোষাই উচিত না। হ্যাঁ, ওই জন্যই দাদা আরো বলতে পারছি কনফার্ম যে এটা ওই রকম কারণ নয়। আমি তো দেখেছি বেশটা, হ্যাঁ যে 22 ক্যারেট সোনা একবার দেখে নেবে হ্যাঁ, সে 9 ক্যারেট দেখলেই বুঝে যাবে। সেটাই হচ্ছে ব্যাপার, যে এর মধ্যে কিছু একটুখানি হলেও গলত আছে। একটুখানি আছে, হ্যাঁ সেই হচ্ছে কমা ব্যাপার। কোয়ালিটির সিটজু বলতে হবে। হ্যাঁ দেখো, সিটজুরও তো ভাগ আছে, হ্যাঁ মানে কোয়ালিটির ব্যাপার আছে। একদমই তাই। কেন একটা ভালো সিজু নিতে গেলে 35-40 হাজার টাকাও দাম আছে। ওই ফিমেলটা আমার ওরকমই কেনা পড়েছিল, হ্যাঁ। 8,000 টাকা কেনা পড়েছিল উইথ পেপার। আচ্ছা, ফিমেলটাও ফিমেলের মতো, মানে এইখানে তুমি কিছু দেখতে পাবে না। ও ওই যে হাত ফাত ওই এক কর ফ্যাক কর দেখায় তো, হ্যাঁ, ও কিছু দেওয়ার জায়গা নেই। ও তো ওটাকে সেইরকম, যেহেতু বাচ্চা নিয়ে রয়েছে, আমি আর এই গরমের মধ্যে বার করবো না। হ্যাঁ আমি বাচ্চা রেডি হোক তখন ওটা দেখানো ভিডিও যাবে। করে তো হ্যাঁ। দেখাবোই। তো ওর তো দামও বেশি হবে, এগুলোর দামও তো কম আছে। ওগুলো যদি মনে করে পেপার দিয়ে, মা বাবা বোধ পেপার যদি মনে হ্যাঁ। করে যে আমার প্রথমেই ভিডিও করে নেবো, যদি কেউ বলে পেপার লাগবে হুম। আমি পেপার ছেড়ে দেবো, ও ঠিক আছে, পেপার দিয়েই বেচবো। আর যদি কেউ বলে না আমার পেপার লাগবে না, বেকার তো করে লাভ নেই, হ্যাঁ তাহলে উইদাউট পেপারে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, না ওদের তুলনায় তো দামটা এদের কম হবে না কোনটা? এগুলোর? হ্যাঁ, এগুলোর দাম তো উইদাউট পেপারে তো দাম কম, সেই হচ্ছে ব্যাপার। তবে এগুলো একদম জলের দামই পাবে। হ্যাঁ বাহ, এবার ওগুলোকে একটু তুলে দেখি দাও কি আছে। সব তো টাই কালারের মধ্যেই আছে বোধহয় নাকি? ট্রাই কালার। হ্যাঁ এইগুলো যেমন এই যে ব্ল্যাক দেখছো, এগুলো কিন্তু ব্ল্যাক নয়, এই যে এগুলো বার্গেন্ডি কালার। আচ্ছা, দেখে নাও, হ্যাঁ। হালকা রোদে দিলে বুঝতে পারবে। ও, এই দেখো, এই যে ব্ল্যাক আর এখানে এই যে বার্গেন্ডি, হ্যাঁ এগুলো কালারগুলো আস্তে আস্তে সব বার্গেন্ডি চলে আসবে, এই কালারটা চলে আসবে। আচ্ছা, হ্যাঁ কিছুটা ব্ল্যাক থাকবে, হ্যাঁ ব্রাউন কালার, ব্রাউন ব্ল্যাক ট্রাই কালারের বাচ্চা। হ্যাঁ ট্রাই কালারের আছে, ঠিক। এখানে দুটো মেল আছে, বাকি 3টে ফিমেল আছে। দেখো বাচ্চারা দেখতেই পাচ্ছ, এই দেখো মায়ের সঙ্গে কেমন করছে, দেখো বাচ্চাগুলো। হ্যাঁ, মা ছটপট ছটপট করে, মানে দাঁত হয়ে গেছে তো এখন, দুধ খেতে গেলে দাঁতে লাগে। একটু হালকা হালকা উঠে গেছে। হ্যাঁ, ওই জন্য আমাদের কষ্ট হয়, ফলে আর দুধ দিতে যায় না। বাচ্চা মোটামুটি বড় হয়ে এসছে তো, দাঁত বেরোচ্ছে এখন। দেখো কেমন খেলছে, শুধু দেখে না। তারপর একটা দুটো করে তুলে তাও একটু আমি ফিডিং এর ভিডিও দেখিয়ে দিচ্ছি। ওই জোর করে ধরে খাওয়াতে হবে, আর কিছু নেই। তবে মায়ের দুধটা যতটা যাবে হ্যাঁ, ততটাই ভালো, এই আর কি, দিতে চায় না। না না, ওর দাঁতে লাগে তো, ওই জন্যই দিতে যায় না। মানুষ বুঝতে পেরে গেছে যে এটাই মা আছে, কোনো অসুবিধা নেই। মাকে দেখে তোমরা, মা বাবা দেখে তোমরা নিয়ে যাও। বাবাটাকেও দেখিয়ে দিই একবারে, এই যে হ্যাঁ, বাবাটাকে তো আগে দেখানো হলো, আবার নিয়ে চলে এসছে বাবাকে। এই দেখো, এবার বাবা মা দুটোই রয়েছে একসঙ্গে, কিন্তু বাচ্চাদের জ্বালাতনে কেউ থাকতে চাইছে না, সব পালানোর চেষ্টা করছে। আর এখানে গরমটাও আছে তো একটুখানি, এই দেখো। আর একবার দেখিয়ে দিই তাও, হ্যাঁ এই যে মুখ দেখে নাও, হ্যাঁ, এই বাবার মুখ দেখলে তোমরা বুঝতে পারবে, কেন বাবা তো পুরো পিওর সহ্য আছে, বুঝতে একদম পারছো। pure সিটজু। কেন সার্টিফিকেট তো কর দেখানোই হলো। দেওয়ার জায়গা নেই, যে একটা আঙুলে যে এক কর বলে তো হ্যাঁ, এতখানি, এক হ্যাঁ। করও ঢুকবে না। ও। কিন্তু এর তাও মাটার তাও এই দেখে নাও, হ্যাঁ। একটু কর ঢুকছে, আচ্ছা এক কর মতো ঢুকছে, ও। এই আর কি ডিফারেন্স। আচ্ছা, মানে যারা চেনে না বোঝে না তারা বুঝতে পারবে না। আমি সব ডিটেলস বুঝিয়ে দেবো, হ্যাঁ যারা চেনে না তাদেরকেও ডিটেলস বুঝিয়ে দেবো, যে দাদা দেখে নাও এই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কি দেখাচ্ছে, এই দুটো মেল? এই দুটো মেল বাচ্চা, ও দুটো মেল আছে, যে দুটো মেল বলেছিল। এই যে হ্যাঁ, দুটো মেল দেখে নাও। বাচ্চা, কিন্তু ড্রাইভার দেওয়া হয়নি, কারণ আচ্ছা। মায়ের দুধ খাচ্ছে তো, আর একটু কিছুটা টাইম ছেড়েও রাখতে হয়। হ্যাঁ সবসময় তো খাঁচার মধ্যে রাখলে হয় না, হজমেরও ব্যাপার আছে, দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ। তো একটুখানি বাথরুম ফাথরুম করে ফেলে, একটু মেখে ফেলে। হ্যাঁ তার মধ্যে এই কদিন ধরে তো টানা বৃষ্টি হয়েছে, একদম। ঘরও ঠিকভাবে শুকোচ্ছিল না। তবে আপনারা যখন নেবেন, হ্যাঁ ও বাচ্চা একদম পুরো ড্রাই বাথ করলে ফ্রেশ হয়ে যাবে। একদম। বাচ্চার মুখ একদম দেখে নাও। তবে দাম সম্বন্ধে কি বলে? এর মেল বাচ্চাগুলোর দাম রেখেছি 17,000 টাকা, আচ্ছা, আর ফিমেলের দাম রেখেছি 16,000 টাকা। মেল 17, ফিমেল 16। মানে আগের বাচ্চাগুলোর থেকে এগুলোর কোয়ালিটি ভালো হবে। আগের বাচ্চার থেকে এগুলো আমার ঘরের বাচ্চা, এগুলোর মানে কোয়ালিটির গ্যারেন্টি আমি দিচ্ছি। আচ্ছা, ওগুলোর থেকে এগুলো বেটার, এগুলো সাইজও ছোট হবে। ও এগুলোর যেরকম মায়ের সাইজ আছে, হ্যাঁ। মায়ের থেকেও একটু ছোট আসবে। আচ্ছা, কারণ এগুলো ওই বাচ্চাগুলো মোটামুটি এই 30 দিন বয়সে এর থেকে বড় হয়ে গেছিল। ও। বাচ্চার কিন্তু হেলথ ঠিক আছে, বাচ্চার 750 থেকে 800 গ্রাম প্রতিটা বাচ্চার ওয়েট আছে অ্যাভারেজ। ও যেমন এই বাচ্চাটা একটুখানি কম, এই বাচ্চাটা একটুখানি কম, এই মেলটার, বাদ বাকি সব তোমার 750, এটা একটু আচ্ছা। 650 ওয়েট আছে। ও, মানে ডিওয়ার্মিং করার সময় তো তোমাকে ওয়েট করে এই ওজন হ্যাঁ, মেপেই deworming করতে হবে। আমি ওই জন্যই এমনি বলছি। প্রতিদিন একবার করে ওয়েট করে নিই, আচ্ছা। খেতে দেওয়ার আগে খাবার ওয়েট করি, মেশিন তো পাশেই লাগানো থাকে, হ্যাঁ। ওই করতে করতে একটু চাপিয়ে দেখে নিলাম যে আচ্ছা। কি এ আছে, ইমপ্রুভমেন্টটাও তো দেখতে হয়। একদম। প্রতিদিন দুদিন একদিন অন্তর অন্তর মাপি। মানে মেল 17 বললে ফিমেল 16? ফিমেল 16। আচ্ছা, তারপর তো বাস্কেট ফ্রি দিচ্ছি সঙ্গে। বাস্কেট ফ্রি আছে, উইথ ভ্যাকসিনেশন আছে। হ্যাঁ, ভ্যাকসিন করেই দেবে তোমাদের, বলেই দিচ্ছে। এই বাচ্চাটা একটু হোয়াইটের মধ্যে আছে। হ্যাঁ,
তারপর তো যখন তোমরা সামনে আসবে আরো ভালো মতো দেখবে, ক্যামেরায় তো অত ভালো মতো তো বোঝা যাবে না, তবে সামনে যতটা আসো, পাচ্ছি। হ্যাঁ সামনে আপনারা আসুন, এসে বসুন, খাবার ভিডিও দেখুন, দেখে পছন্দ হলে তারপরে আপনি নেবেন। হ্যাঁ অতএব যোগাযোগ করে না তোমরা তাড়াতাড়ি। দেখো সিজুর মেলা লেগেছে, কত বাচ্চা রয়েছে দেখে নাও, শুধু মেল ফিমেল সবই আছে এখানে, আর সব একদম টাই কালারের মধ্যে। দেখো কেমন গুড়ি গুড়ি পায়ে হাঁটছে, দেখে নাও শুধু, সেই আছে। এখানে বোধহয় 2 লিটারের বাচ্চা আছে না কুমার দা? 2 লিটার হ্যাঁ 2 লিটারের বাচ্চা আছে, তাও তো সব দেখো ছাড়া ছিল, সব এদিক ওদিক হয়ে গেল। ভ্যাকসিনেশন করা। ও ভ্যাকসিনেশন করা বাচ্চা পাবে একদম, সব ঘরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। ওরা কি আর থাকে ঘরে, হাওয়া চলছে পাখা চলছে ওই জন্য ঘরে চলে আসছে সব। এই দেখো সেই ঘরের দিকেই চলে আসছে সব, ধরে ধরে গরমটা তো সেই পড়েছে। শুধু সামনে এসো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে বাচ্চাগুলোকে। তারপরে কি দেখাচ্ছে ল্যাব্রাডর? এই ল্যাব্রাডর এটা বেচেছিলাম। আচ্ছা ঠিক আছে, 3.5 মাস 3 মাস প্লাস মতো বয়স আছে। ও ঠিক আছে, আমার লোকালি একজনকে দিয়েছিলাম, উনি রাখতে পারিনি। আচ্ছা, হ্যাঁ এরকম অনেকেই করে, বাচ্চা নিয়ে যায় তারপরে রাখতে পারে না, রিটার্ন করে। তো দিয়ে গেছে, হ্যাঁ তারপরে উনি ভ্যাকসিন ট্যাক্সিন সবই করেছে। ও মানে বড় সড়ো বাচ্চা, একদম তৈরি হ্যাঁ, বাচ্চা। বড় তো। হ্যাঁ ভ্যাকসিন করাই আছে, আর চকলেট ল্যাব্রাডর, চকলেট সহজে পাওয়া হ্যাঁ যায় না। একদমই তাই। আর পুরো রেডি করা বাচ্চা আছে, ফিমেল আছে না? ফিমেল আছে, হ্যাঁ দেখো ভ্যাকসিন করা আছে, কত 4 মাসের কাছাকাছি বয়স হবে? 3.5 মাসের কাছাকাছি। 3.5 মাসের কাছাকাছি বয়স। হ্যাঁ এই যে দেখেন বাচ্চা তো দারুণ অ্যাক্টিভ আছে, বুঝতে পারছো লেজ কেমন না আছে বাচ্চা দেখেন। ধরে মানে ছেড়ে দিলে ধরতে পারবে না। হ্যাঁ একদমই বাচ্চা নিয়ে তাই। কোনো ইস্যু নেই। তারপরে দাম সম্বন্ধে কি বলবে? দেখো দাম তো আমাকে ওনাকে এটা বুঝিয়ে দিতে হবে, 4,500 টাকা মতো দাম রেখেছে। আচ্ছা ভ্যাকসিন করা আছে। হ্যাঁ তারপরে আপনারা ফোন করুন, আমি করে দেবো। মানে আরো কম করবে বলছো? করে দেবো, মানে কি 4,000 টাকা চলে আসবে? হ্যাঁ 4,000 টাকা করে দেবো। দেখো আর কি চাই, 4,000 টাকা তো ল্যাব কোথায় পাবে তোমরা, তাও এত সুন্দর চকলেট ল্যাব্রাডর। সবচেয়ে বড় কথা ফন্ট পাওয়া যায়, হ্যাঁ ব্ল্যাকও সহজে, ব্ল্যাকটাও ফিমেল পাওয়া যায় না, হ্যাঁ কারণ তো চকলেট দিচ্ছে, সেই চকলেট তো আরো পাই। আনকমন। হ্যাঁ তারপর ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করা আছে, হ্যাঁ কোথায় পাবে? একদম তৈরি বাচ্চা 4,000 টাকায়। একটা ভ্যাকসিন করা রয়েছে, আপনি নিয়ে গিয়ে ভ্যাকসিন কার্ডও দিয়ে দেবো, আপনি নিয়ে গিয়ে আরেকটা বুস্টার করিয়ে নেবেন। আচ্ছা তাহলেই হয়ে যাবে। হ্যাঁ কিন্তু একটাই আছে না? একটাই আছে। হ্যাঁ যে আগে আসবে সেই পাবে। এইটার পরেও তোমার আমার কাছে আরেকটা ব্ল্যাক কালারের স্পিচ আছে। আচ্ছা ঠিক আছে, সেটাও আমার থেকে নিয়েছিল, ওটা 6 মাস 6.5-7 মাস বয়স আছে। ও ঠিক আছে, বাচ্চাটা ভ্যাকসিন করা রয়েছে। ও মানে এর মধ্যেই তৈরি পাপ্পি একদম। হ্যাঁ একদম তৈরি, এর মতো তো এর থেকেও বড়। আচ্ছা ভ্যাকসিন করা আছে ব্ল্যাক কালারের, কিন্তু ও। মাথার কাছটা একটু লোমটা ওঠা রয়েছে, মানে মোল্ডিং এ চলছে। মল্টিং এ চলছে, ওনারা রাখতে পারছে না। আচ্ছা ও মাত্র একদম ভ্যাকসিনের টাকাটা, আর আমি যে আনতে যাব একটা লোক পাঠাবো, হ্যাঁ ওই টাকাটা আমাকে দিলেই আমি দিয়ে দেবো। ধরো ওটা প্রায় ফ্রি অ্যাডপশনেরই, হ্যাঁ। কিন্তু আমার খরচাটা তো আমাকে দিতে হবে, হ্যাঁ তো ও ভ্যাকসিনের টাকাটা ওনাকে দিতে হবে বলে দিয়েছে। আচ্ছা আর ওই একটা ছেলেকে আনতে পাঠাবো, তার টাকাটা হ্যাঁ, তাও মোটামুটি মোটামুটি- 999 টাকা হলে ব্ল্যাক কালারের সুইচটা দিয়ে দেবো। ও যদি কেউ মোটামুটি বাড়িতে পুষতে চান, অবস্থা খুব খারাপ, অনেকেই তো চায় যে হ্যাঁ। পুষবো, হ্যাঁ। যদি যত্নে নিয়ে রাখতে পারেন, 999 টাকা বলে ভাববেন না যে ওই একদম হেলায় ফেলায় রাখবেন। হ্যাঁ যদি যত্ন করে রাখতে পারেন আমাকে ফোন করবেন, আমি ভিডিও পাঠিয়ে দেবো, পছন্দ হলে আপনি এসে নিয়ে চলে যাবেন। একদম। আর এক পিসি রয়েছে, যিনি নেবেন উনি ইন্টারেস্টেড হলেই ফোন করবেন, বেকার ফোন করে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ একদমই তাই। খুব তাড়াতাড়ি, মানে হয়তো 1 সপ্তাহের মধ্যেই এটা বেরিয়ে যাবে, বিগত পরে ফোন করে লাভ নেই। হ্যাঁ একদমই তাই। তো তোমার নাম্বারটা একবার বলে দাও। 9674984546। ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দাও। একদম।